Someone asked a question, do you believe in this miracle? How do you open blind eyes? How can a lame man start walking? What is the source of your strength? Hallelujah! Praise the Lord! তিনি স্বর্গের উপরে আছেন। Praise the Lord! আর ওর মহিমা হতে পারে সম্পূর্ণ পৃথিবীতে। স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে। স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে। Hallelujah! Praise the Lord! প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রথম প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিওর 2:1-4 বাক্য, যেখানে বলা হয়েছে, আমার প্রথম অনুরোধ এই যে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, সকল মানুষের জন্য ঈশ্বরের সাথে কথা বলো, তাদের যা কিছু প্রয়োজন তা ঈশ্বরের কাছে যাও ও তার কাছে কৃতজ্ঞ হও। হালেলুয়া। বিশেষ করে রাজাদের ও অধিকারীর সকলের জন্য প্রার্থনা করা উচিত, যেন আমরা নীরবে ও শান্তিতে জীবনযাপন করতে পারি, যে জীবন হবে ঈশ্বর ভক্তি ও ঈশ্বরের উপাসনাপূর্ণ। হালেলুয়া। তো আমরা দ্বিতীয় পয়েন্টটা দেখবো, আমরা যেখানে বলা হয়েছে, এরকম করা ভালো, এতে আমাদের ত্রাণকর্তা সন্তুষ্ট হন, তার ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্য জানতে পারে। হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করবো আমাদের ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জন্য, যে সেখানে ঈশ্বরের সুসমাচার ছড়াচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা, রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা। ধন্যবাদ আমাদের ভারতবর্ষের জন্য, আমাদের দেশের জন্য, ভারতবর্ষের জন্য। রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা, রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা। সেখানতারাবা শান্তারাবাড়ি পান্ত্রি থেকে নিন্দিরাবাড়ি পান্ত্রি থেকে সেখানতারাবা জানতেরিবা কোনতার গুফে ও রাপা সাবাবাড়ি বোন্ডালাবা সন্দ্রালিকা চিন্তা কান্দ্রালিকা ওরে বোন্ডালা বাকরা টেকে বসা খারাবা। Osi quiero sala la 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 resaca, riendre calacari teke boca teke bosa caraba. Osi cantara ba shantara bari pandra teke nindara bari pandra teke shikantara ba chandri ba kontara bushe. Ora pa shapa bari bunda la ba sandralika chinta kandralika. O ধন্যবাদ ঈশ্বরে বন্ডা la bakra teke bosa caraba. তোমার মহিমা হোক, riendre alacari teke boca teke bosa caraba. Osi quiero basala la bari boskare botaka bakra teke bosa caraba. আমাদের ভারতবর্ষ সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে, ভারতবর্ষে ঈশ্বরের সুসমাচার ছড়াচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিভিন্ন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সমস্ত জায়গায় ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বচন পৌঁছাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে, ঈশ্বরের সুসমাচার পৌঁছাচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। ও রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা, রিয়েন্দ্রে আলাকা ও রিটেকে বোকরা টেকে বসা খারাবা। সিকেরে সালা লা 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 রেসাকা, রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা। হালেলুয়া, হালেলুয়া। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর। রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা, রিয়েন্দ্রে কালাকারি টেকে বোকরা টেকে বসা খারাবা। সিকেরে সালা লা লা লা
জাকা রিয়েন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা প্রভু তোমার মহিমা হোক রিয়েন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা আমাদের সমস্ত রাজ্যে সমস্ত দেশের হালেলুয়া সুসমাচার পৌঁছেছে যিশু খ্রিস্টের নামে রিয়েন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা লোকেদের উদ্ধার হচ্ছে রিয়েন্দ্রে আলাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা হালেলুয়া হালেলুয়া প্রভুর মহিমা আমাদের পুরো ভারতবর্ষ হচ্ছে যিশু খ্রিস্টের নামে আমাদের ভারতবর্ষের উপরে যিশু খ্রিস্টের প্রভুটাকে বলছে যিশু খ্রিস্টের নামে আমাদের ভারতবর্ষের প্রভু হচ্ছে যিশু খ্রিস্ট রিয়েন্দ্রে কালাকাসি কেলো সালালা রেসাকা আমাদের ভারতবর্ষ সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে রিয়েন্দ্রে আলাকারি টেকে বো গ্রাটে কেবো সাকারাবা রিয়েন্দ্রে কালাকাসি কেলো সালালা রেসাকা ভারতবর্ষের উপর থেকে শয়তানকে কাটছে যিশু খ্রিস্টের নামে রিয়েন্দ্রে কালাকারি টেকে বো গ্রাটে কেবো সাকারাবা আমাদের ভারতবর্ষ একটা খ্রিস্টের দেশ যিশু খ্রিস্টের নামে রিয়েন্দ্রে কালাকারি টেকে বো গ্রাটে কেবো সাকারাবা রিয়েন্দ্রে রিয়েন্দ্রে आंध्र आंध्र रे आंध्रे कालाकारी टेके बोगरा टेके बो साकरबा परमेश्वर हाय आंध्रे 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 रियेंद्रे आलाकारी रे रे साकर आंध्रे का हाँ प्रभु परमेश्वर আপনার সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রিয়েন্দ্রে কালাকারি টেকে बोगरा टेके बो साकरबा रियेंद्रे कालाकारी टेके रे सालाला रे साका ও হালেলুয়া 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 প্রভু তোমার মহিমা হচ্ছে আমাদের দেশ আমাদের রাজ্যে দ্বারা হালেলুয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ গড হালেলুয়া আমরা এখন প্রার্থনা দ্বিতীয় পয়েন্ট নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব 7 অধ্যায় 9 বাক্য যেখানে বলা হয়েছে মন্দ লোকেদের শান্তি দিন সৎ লোকেদের সাহায্য করুন হে ঈশ্বর আপনি মঙ্গলময় আপনি লোকের হৃদয়ের ভেতরে কি আছে তা দেখতে পান হালেলুয়া আমরা প্রার্থনা করব সেই সমস্ত ব্যক্তি সমস্ত যারা সরকারের দ্বারা প্রভাবিত হালেলুয়া আর তারা দুষ্ট আত্মা থেকে দুষ্ট থেকে বেঁচে আছেন যিশু খ্রিস্টের নামে রিয়েন্দ্রে কালাকারি থেকে বোগরাটে কেবো শয়তানের দ্বারা শয়তান যে সমস্ত শয়তান কাজ করছে প্রভু তাদেরকে নষ্ট করছে যিশু খ্রিস্টের নামেতে তাদেরকে সরাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে যেখানে তখন প্রার্থনা করুন রিয়েন্দ্রে কালাকারি থেকে বোগরাটে কেবো শাকারাবা রিয়েন্দ্রে কালাকাজি কেরো বাসালাবারে বৌসকা রেবোটা কাবাগরাটে কেবো শাকারাবা সে সমস্ত সংস্থা যে সমস্ত ব্যক্তি যে সরকারের দ্বারা চালিত হচ্ছে তারা যে যারা শয়তান সেই সরকারের দ্বারা চালনা করতে চাইছে তারা নষ্ট হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রিয়েন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা মহান স্বর্গদূত কাজ করছে যিশু খ্রিস্টের নামেতে রিয়েন্দ্রে কালাকাজি কেরো বাসালাবারে বৌসকা আমাদের परमेश्वर सिद्ध इच्छा स्थापित হচ্ছে যিশু খ্রিস্টের নামে রিয়েন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো শাকারাবা দুষ্টতা খতম হচ্ছে যিশু খ্রিস্টের নামে রিয়েন্দ্রে কালাকাজি কেরো বাসালাবারে বৌসকা হালেলুয়া হালেলুয়া প্রভু তাদেরকে নষ্ট করছে যিশু খ্রিস্টের নামে রিয়েন্দ্রে কালাকাজি কেরো বাসালাবারে বৌসকা রে বোটা কাবাগরা টেকে বো শাকারাবা সিকিন্দারাবা শান্তারাবারি পান্দ্রে থেকে নিন্দারাবারি পান্দ্রে থেকে সিকিন্দারাবা চান্তেরি বা কোন্তার বুসে ওরা পাশা পাপাড়ি বোন্ডালাবা সন্দ্রালিকা জিয়েন্দা কান্দ্রালিকা রে বোন্ডালাবা के बो साकरबा ओरिएंद्रे कालाकारी टेके बोगरा टेके बो साकरबा साकर आंद्रे कालाकारी टेके बोगरा टेके बो साकरबा ओ धन्यवाद प्रभु रिएंद्रे कालाकाजी केरो জালালা রে সাকা শয়তানের সমস্ত যোজনা নষ্ট হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রিয়েন্দ্রে কালাকারি টেকে बोगरा टेके बो साकरबा রিয়েন্দ্রে আন্দ্রা রে আন্দ্রে কালাকাজি কেরো জালালা রে সাকা শয়তানের সমস্ত কাজের উপরে প্রভু জয় হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রিয়েন্দ্রে কালাকাজি কেরো জালালা বারে বউস করে বোটা কাবাগরা টেকে বো সাকারাবা রিয়েন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো সাকারাবা ও ধন্যবাদ প্রভু রিয়েন্দ্রে আলাকারে রে জাকার আন্দ্রে কালাকারি টেকে ও গ্রা টেকে বো সাকারাবা রিয়েন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো সাকারাবা ও শিকন্তরাবা শান্তরাবাড়ি পান্দ্রে থেকে ইন্দ্রবাড়ি পান্দ্রে থেকে শিকন্তরাবা চান্তেরি বা কোন্তার বুশে Urapa shapa bari bundala riendre kalaka rite ke bograte ke bo sakara riendre kalaka zikere zalalala rezaka riendre kalaka rite ke bograte ke bo sakara ba প্রভু আপনার মহিমা হচ্ছে রিয়েন্দ্রে কালাকা জিকেরো বাজালালা বারে বস আপনার সিদ্ধ হচ্ছে বিশ্বে পুরো হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রিয়েন্দ্রে কালাকা জিকেরো বাজালালা বারে বস শয়তানের সমস্ত যোজনা নষ্ট হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে আর সমস্ত যোজনার উপরে জয় পাচ্ছে প্রভু হালেলুয়া প্রভুর জয় জয়কার হচ্ছে রে বন্ডালা বাগরা টেকে বো সাকারাবা রিয়েন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো সাকারাবা রিয়েন্দ্রে আন্দ্রা রে আন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো সাকারাবা ও জিকেরো জালালালা রে জাকা রিয়েন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো সাকারাবা ও শিকন্তরাবা শান্তরাবাড়ি পান্দ্রে থেকে ইন্দ্রবাড়ি পান্দ্রে থেকে শিকন্তরাবা চান্তেরি বা কোন্তার বুসে ও রাপা সাপাবাড়ি বন্ডালাবা সন্দ্রালিকা জিয়েন্দা কান্দ্রালিকা রিয়েন্দ্রে কালাকা জিকেরে জালালালা রে জাকা রিয়েন্দ্রে কালাকারি টেকে বোগরা টেকে বো সাকারাবা প্রভুর মহিমা হচ্ছে রে ধন্যবাদ
ধন্যবাদ ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ 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 প্রভু আপনার এই সময়ের জন্য, ধন্যবাদ প্রভু আমাদের প্রার্থনার বিন্দু শোনার জন্য, ধন্যবাদ প্রভু আমাদের প্রার্থনার উত্তর দেওয়ার জন্য, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আপনার নাম উপরে উঠেছে যীশু খ্রিস্টের নামেতে, আপনার মহিমা হচ্ছে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ ধন্যবাদ প্রভু এই সময়ের জন্য, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময় যেখানেই তখন দাঁড়িয়ে তখন পবিত্র হাতকে তুলুন, আমরা আমাদের কয়েরকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে রবিবার, দিনাঙ্ক 24 তারিখ। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, কেননা আপনারা বাংলা অনলাইন চার্চ প্রচুর পরিমাণে দেখছেন বা প্রচুর পরিমাণে প্রচলিত করছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ লর্ড। আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পাস্টারজি কত আনন্দদায়ক আর আশীষিত বচন লিখছেন। আপনার ঘোষণা একটি বাস্তবত করে তুলুন। হালেলুয়া। পরন্তু বিশ্বাসের এই আত্মা আমাদের আছে। হালেলুয়া। যে রূপ লেখা আছে, আমি বিশ্বাস করলাম তাই কথা কহিলাম, তেমনি আমরাও বিশ্বাস করেছি তাই কথাও কহিতেছি। 2 কুরিন্থীয় 4:13 হালেলুয়া। আপনার বিশ্বাসের ফলাফল তৈরি করার জন্য শুধু আপনাকে অবশ্যই বাক্য জানতে হবে। হালেলুয়া। এবং
তা আপনার চেতনাতে থাকতে হবে, তা না আপনাকে অবশ্যই তা স্পষ্ট করে বলতে হবে। হালেলুইয়া। শক্তি নিশ্চয়তার মধ্যে আছে। হালেলুইয়া। আমার বিশ্বাস করি এবং তাই আমরা কথা বলি। হালেলুইয়া। যদি আপনি এটি না বলেন, এটি হবে না। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য সত্য, এটি স্বর্গ ইতিমধ্যে প্রতিষ্ঠিত। গীত সংহিতা 119 অধ্যায় 98 বচনে বলে, অনন্তকালের নির্মিত যে সদাপ্রভু, তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। হালেলুইয়া। প্রেজ লর্ড। তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত, তবে এটি আপনার নিশ্চয়তার দ্বারা আপনার জীবনের স্থির হয়ে উঠবে। হালেলুইয়া। এটি যেভাবে কাজ করে তা হলো আপনি ধ্যানের মাধ্যমে বাক্যকে আপনার চেতনাতে রাখবেন। হালেলুইয়া। তারপরে আপনার স্বীকারোক্তি ও ঘোষণা এটি প্রতিষ্ঠিত করে। হালেলুইয়া। মার্ক 11 অধ্যায় 23 বচনে বলছেন, যিশু বলছেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপরাইয়া যাও আর সমুদ্রকে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটবে। হালেলুইয়া। তবে তাহার জন্য তাহাই হবে। হালেলুইয়া। বাক্য যখন আপনার হৃদয়ের থাকে এবং স্পষ্টভাবে বলেন, তখন এটি গঠনমূলক শক্তি হয়ে উঠবে। হালেলুইয়া। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য সব কিছু স্পষ্ট করেছে, অতএব এটি যে কোনো কিছু সৃষ্টি করতে পারে এবং করবে। হালেলুইয়া। আপনি আজ যা কিছু ইচ্ছা করেন, এটাকে বাস্তবত করা শক্তি আপনার মুখে রয়েছে। যিশু বলছেন, ভালো মানুষ আপনার হৃদয়ের ভালো ভাণ্ডার হইতে ভালোই বাহির করে। লুক 6 অধ্যায় 45 বচনে। ধ্যানের মাধ্যমে আপনি আপনার হৃদয়ে ভালো জিনিস তৈরি করেন। তারপরে আদি পুস্তকে পিতা যে কাজ করে পৃথিবী বিশৃঙ্খল জনজাতির উপরে শান্তি এনেছিলেন, সেই আপনি বাক্য প্রকাশ করুন। হালেলুইয়া। প্রেজ লর্ড। শব্দ হলো বস্তু, তার গঠনমূলক শক্তি আছে। আপনার জগৎকে সাজাতে আপনার বিশ্বাসপূর্ণ বাক্য ব্যবহার করুন। হালেলুইয়া। এবং সাফল্য, বিজয় এবং ক্রমবর্ধমান গৌরব অর্জন করুন। আপনার চেতনা চালনা করুন। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। এখন আমার পেছনে হাত উঠিয়ে প্রার্থনা করুন। আমি সমস্ত কিছুর দ্বারা এবং সমস্ত কিছুতে আশীর্বাদ পেয়েছি এবং প্রভু আমাকে ফলবান ও উৎপাদনকারী করেছেন। আমার বিশ্বাসের ঘোষণাপত্রের সাথে আমি বিশ্বাসের আমার শরীর থেকে অসুস্থতা, রোগ, শক্তিহীনতা এবং দুর্বলতা অস্বীকার করি এবং আমার জীবন ও পরিবার থেকে কষ্ট, হতাশা, দরিদ্র এবং হতাশা দূর করি। শাস্ত্র শক্তি ও প্রচুর আমার জন্মগত অধিকার। আমার খ্রিস্টের সত্যনিষ্ঠা প্রকাশ করে ঈশ্বরের গৌরবে চলছি। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। এখন আরও অধিক বাইবেল পড়তে পারেন হিতোপদেশ 18 অধ্যায় 21 বচন
আর যাকোব 3:2 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষীরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। इस बहन का नाम उषा प्रजापति है। ये उत्तर प्रदेश के जौनपुर जिले की रहने वाली है। इनके पति की गवाही है पिछले 10 सितंबर 2020 की। इनके पति को पथरी हो गया था और डॉक्टर ने इन्हें जवाब दे दिया था कि आप जल्दी से उसका इलाज करवाइए, ऑपरेशन करवाइए, नहीं तो वो फूट जाएगा। पर इनका विश्वास प्रभु में अडिग था और ये हर दिन ऑनलाइन चर्च अटेंड करती थी और अपने पति को भी अटेंड करवाती थी और चर्च में आती थी। और इन्होंने अपना विश्वास प्रभु में बनाए रखा और परमेश्वर के वचन पर काम किया और अब इनके पति पूरी रीति से चंगे हैं। इसलिए परमेश्वर का धन्यवाद कर रही हैं और परमेश्वर के जन पास्टर आइजैक अग्रवाल का। थैंक यू पास्टर, लव यू पास्टर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। उपस्थिति
Andrale si kereza la 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 reza kari andre ala karite ke bugra sakala andre riendre kalaka usi kereza la la reza ka riendre ala karite ke grasa kara riendre ke ala ka si kere Riendre la sacara la carite que grace que riendre ca la carite que riendre alaka zikire zalala rezaka andre ka alaka rezaka riendre alaka rite ke gazara riendre ka alaka rite ke zakara riendre ka alaka rite ke bugrate ke zakara andre riendre alaka riendre razakara rahazaka andre ka alaka ra osekeros great grace riendre alaka আমি শুনতে পাই আত্মাতে মহৎ অনুগ্রহকে মহান অনুগ্রহতে রিয়েন্দ্রে আলাকা গ্রেট গ্রেস রিয়েন্দ্রে আলাকা গ্রেট গ্রেস রিয়েন্দ্রে আলাকা জিগারা গ্রেট গ্রেস জিকিরে জালালা রেজাকা রিয়েন্দ্রে আজাকা ও রেন্দ্রে কা রাজাকা রে জিকিরে জালালা রে বন্দ্রালাকা জিকিরে জালালা রেজাকা riende ala care zikere satara andre or great grace মহান অনুগ্রহ আপনার হাতকে উঠিয়ে বলুন মহান অনুগ্রহ Rise ke andre kalaka, riendre alaka, o zikere zalalala, rezaka, oh, thank you, praise the Lord, oh, hallelujah, oh, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ আপনার দয়া করুণার জন্য, আপনার ভালোবাসার জন্য, আপনার আশীর্বাদের জন্য, ধন্যবাদ, আপনার মতন আর কেউ নেই, ধন্যবাদ আমাদের জীবনকে আপনার আত্মার দ্বারা সুন্দর বানানোর জন্য, ধন্যবাদ আপনার লিখিত বাক্যের জন্য, ধন্যবাদ আমাদের শক্তি, আমাদের বুদ্ধি, আমাদের সবকিছু হওয়ার জন্য, ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি আমাদের দিয়েছেন। কি আমরা বলছি আমাদের কাছে শোনার জন্য কান আছে, বোঝার জন্য হৃদয় আছে, আর দেখার জন্য চোখ আছে প্রভু। আর বাক্য আমাদের আত্মাতে পরিণামকে নিয়ে আসছে। ধন্যবাদ যারা এখানে এসেছেন, যারা এমনই থাকবে না যীশু খ্রিস্টের নামে, সেই মহান অনুগ্রহ, সেই নতুন লেভেল তাদের মধ্যে হয়ে যাবে। যারা আজ থেকে আগে 10টা আত্মা জিততো, তার 10,000 আত্মা জিতবে যীশু খ্রিস্টের নামে। যদি 1,000 টাকার সাথে পার্টনার করতো, তো 10 লাখের সাথে পার্টনারশিপ করছে যীশু খ্রিস্টের নামে। এরা মহান এবং মহান লোককে তৈরি করছে যীশু খ্রিস্টের নামে। মহান তার বীজ এদের মধ্যে আছে যীশু খ্রিস্টের নামে। এরা মহান হওয়ার জন্য জন্মেছে যীশু খ্রিস্টের নামে। এরা সর্বদা নিজেদের জীবনের জন্য প্রভুর ইচ্ছাতে চলবে যীশু খ্রিস্টের নামে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি আমি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। প্রেজ দ্য লর্ড। অভিনন্দন আপনাদের, জোরে হাততালি দিতে পারেন নিজেদের জন্য। আর পাশের জনকে হাই ফাই দিয়ে বলুন আপনাদের অভিনন্দন চার্চের সভাতে। হালেলুয়া। বলুন যীশু খ্রিস্ট প্রভু। খুশি হয়ে বলুন যীশু খ্রিস্ট প্রভু, যীশু খ্রিস্ট প্রভু। ভারতবর্ষের প্রভু যীশু খ্রিস্ট, মুম্বাইয়ের প্রভু যীশু খ্রিস্ট, পশ্চিমবঙ্গের প্রভু যীশু খ্রিস্ট, নরেন্দ্র মোদীর প্রভু যীশু খ্রিস্ট, উদ্ধব ঠাকুরের প্রভু যীশু খ্রিস্ট। খুবই গুরুত্বপূর্ণ, কেউ আমাদের বলতে থামাতে পারবে না। প্রেজ দ্য লর্ড। আর যেটা আমরা বলে দেব সেটা হওয়াতে কেউ বাধা দিতে পারবে না। প্রেজ দ্য লর্ড।
এটা সেই শক্তি যেটা প্রভু আমাদেরকে দিয়েছেন। যা কিছু আমরা তার নামেতে বলে থাকি সেটা হয়। প্রেজ দ্য লর্ড। বলুন, ভারতে কোনো ভ্যাকসিনেশন সফল হবে না যিশু খ্রিস্টের নামে। যিশুর নামে এই ভ্যাকসিনেশন অসফল। এই ভ্যাকসিনেশন অসফল যিশুর নামে। আপনারা জানেন না, আজই আমরা একটা নিউজে পড়ছিলাম, ভ্যাকসিন শুরু করেছিলেন তারা থামিয়ে দিয়েছেন 2 দিনের জন্য। চিন্তা করবেন না, এমনই থামতে থামতে একদিন ভ্যাকসিনেশন শেষ হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কাউকে বলতে দেবেন না এখানে যে আমরা করি সেটা বোকামি। কাউকে বলতে দেবেন না এরা বলে কি করে, তারা এদের বলতে দেবেন না যে আমরা কি করতে পারি না, কিন্তু আমরা জানি আমরা কি করতে পারি। বিলিভ ইন দ্য পাওয়ার অফ গড। যিশু ঈশ্বরের শক্তিতে ভরসা রাখুন, তাকে ব্যবহার করুন। যে শক্তি আপনার কাছে আছে আর আপনি সেই শক্তিকে ব্যবহার না করেন, তার মানে শক্তি কখনো আপনার কাছে ছিলই না। প্রেজ দ্য লর্ড। তো শক্তি আপনি তো কতটা তখনই বুঝতে পারবেন যখন সেটাকে ব্যবহার করবেন। প্রেজ দ্য লর্ড। তো তৈরি তো কতজন লোক তৈরি সন্দেশের জন্য। দ্যাটস নাইস, আই লাভ ইউ। তো আমাদের মেসেজের রিভিউ চলছে। এটা কোন বছর আমাদের? খুশি তো বলতে পারেন কোন বছর এটা, কোন বছর এটা। তো খুবই প্রয়োজন, আমি প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু, আমরা জানি আমাদের মন কোন জিনিসের উপর কার উপরে দিতে হবে। পৃথিবীতে সফল লোক কম আর অসফল লোক বেশি, আর তার একটাই কারণ হলো সফল হওয়ার জন্য তৈরি হননি। খুবই কম লোক জানেন যে তৈরি হওয়া কতটা প্রয়োজন। তাদের জীবনের ফান্ডা হলো যে যা হবার হবে, যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো হবেই। মানুষ কি করতে পারে? ছোটবেলা থেকে নিজেকে অসহায় ভাবেন। কপালের লেখনের আগে নিজেকে অসহায় ভাবেন। কপালের লেখনের আগে মানুষ অসহায়, কিন্তু এটা সত্য নয়। প্রভু আমাদের এই জন্য বানাননি কি আমরা অসহায় হব। প্রভু ওখানে এই জন্য নেই কি আমরা কমজোর হয়ে যাব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর তার মর্জির আগে আমরা নত হই। বলে প্রভুর ইচ্ছার আগে নত হতে হয়, যেন কিছু লস হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। তো এসব চিন্তা ভাবনা কার? ধর্মের। কার চিন্তা ভাবনা? যেটা ভালো প্রভুকেও নেগেটিভ ভাবে প্রস্তুত করে। ভালো প্রভুকেও বলে, ও প্রভু আগে কি করতে হবে, নত হতে হবে। না, এটা কোনো জোর জবরদস্তি নয়। আমরা কেন প্রভুর ইচ্ছার আগে নত হই? আসলে আমরা নত হই না, তার ইচ্ছাকে আনন্দিত হয়ে গ্রহণ করি। ছোট ছোট জিনিস আপনারা জানেন যেটা খুবই প্রয়োজন, কারণ এটাই প্রভুর আর আপনার মধ্যে সম্পর্ককে মজবুত করে থাকে। খ্রিস্টানিটি সম্পর্কে আধারিত। যদি প্রভুর সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে হয়তো আপনি প্রভুর কাছ থেকে কিছুই পাবেন না, হয়তো চাওয়ারও অধিকার না হয়। কারণ যীশু খ্রিস্ট বলেছিলেন, যেই দিন তোমরা পিতাকে চাইবে, সেই দিন তোমরা পিতাকে চাইবে। ভেবে দেখুন, যেটা বলা হয়েছে, যেটা কার উপরে বলা হয়েছে? চাওয়ার উপরে। সেখানে হয়েছে কি পিতাকে যা তুমি চাইবে, কিন্তু সেখানে একটা জিনিস ভুলে গেছে, যেটা দ্বিতীয় ছিল, পিতা কে চাইবে। তো প্রভু যদি পিতা না হন, চাইবেন কাকে? চাইতে এই জন্য পারি, প্রভু কি একজন পিতা? তো যার জন্য প্রভু পিতা নন, সে হয়তো চাইতেও পারবে না। তো চাওয়ার আগে কি হওয়া চাই? সম্বন্ধ। আর অনেকে এটা বুঝতে পারেন না, আর এই কারণে চাইতেই থাকেন। আর আমি বলি, যার কাছে চাইছেন সে তো কোনো মূর্তি তো না, কোনো ফটো তো নয়। তিনি কে যার কাছে চাইছেন? আপনার মনে সেটা কার কাছে চাইছেন? আপনি কখনো নিজেকে প্রশ্ন করেছেন? কখনো চাইছেন কার কাছে? যিশুর কাছে চাও, যিশুর কাছে চাও। এটা আর ভুলে গেছেন কি যিশু কি বলেছেন? যদি তোমরা পিতার কাছে চাও, বলুন পিতার কাছে, নাকি প্রতিবেশীর কাছে? আর এখান থেকে খ্রিস্টানিটি শুরু হয়। আর এটাই সেই জিনিস যেটা যীশু খ্রিস্ট বারবার দেখিয়েছিলেন, যেটা নিয়মের লোকেরা জানতেন না। নিয়মের লোকেরা প্রভুকে পিতা হিসাবে জানতেন না।
মোসে প্রভুকে পিতা হিসাবে জানতেন না, দাউদও প্রভুকে পিতা হিসাবে জানতেন না। আর যখন যীশু খ্রিস্ট আসেন তখন প্রভুকে কি দেখালেন? আমার আর তার পিতা হিসাবে। আর এখান থেকে খ্রিস্টানিটি শুরু হয়। যদি আপনি প্রভুকে পিতা হিসাবে না জানেন তো বাকি যা কিছু আছে সেগুলো হয়তো এতটা প্রভাব ফেলবে না, কারণ শুরু কোথা থেকে? সম্পর্ক থেকে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন তো? শুরু কোথা থেকে? সম্পর্ক থেকে। এখন যেমন কি নাম? এর নাম ঋত্বিক, ওর মা না? এবার ঋত্বিককে ফিস দিতে হবে 5 লাখ ইঞ্জিনিয়ারিংতে অ্যাডমিশনের জন্য। আর এর যদি বলে যে আন্টি 5 লাখ দিন, বলবে আমি কি তোর মা নাকি? দেবো কি করে? বলবে কি? দেবে কি? বলবে কি আমি তোমার মা নাকি? তোকে আমি তো জন্ম দিয়েছি নাকি? এর মানে কি? চাওয়া কার ওপর নির্ভর করবে? কাকে চাইবে? সম্পর্কতে। তেমনি যখন প্রভুর সাথে এগিয়ে যান তো প্রভু তোকে তো জানুন। আর তাকে কিভাবে জানবেন? নিজের পিতা হিসাবে। তার সাথে একটা ভাবনাত্মক সম্পর্ক গড়ে তুলুন। যখন সবাই আরাধনা করেন সবার চোখ শুকনো হয়। আমি বলি, সত্যি কি আরাধনা করছেন? আমি কখনো প্রভুর আরাধনা শুকনো চোখে করতে পারি না। প্রভুর কথা ভাবলেই আমার চোখে সবার প্রথমে জল এসে যায়। প্রভু আমার পিতা, যার সাথে আমার গভীর ভাবনা আত্মাক সম্পর্ক, যাকে ভাবলে ও হু হু শরীরে একটা কাঁটা দেয়, পুরো লোম দাঁড়িয়ে যায়। প্রেজ দ্য লর্ড। অনেকে জানেনই না প্রভুর সাথে এইরকম সম্পর্ক রাখা যায়। এই কারণে আমাকে চাওয়ার প্রয়োজন হয়নি। আমাকে যা চাই আমি সেটা তুলে নিই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। অনেক সময় লোক যখন চাইতেই থাকেন, ও প্রভু বলেন, ও কি প্রতিবেশীর মতো ব্যবহার করেন। খুবই গুরুত্বপূর্ণ কি আপনি প্রভুকে জানুন। প্রতিবেশীকে বলুন প্রভুকে জানুন। কিভাবে প্রতিবেশীকে জানুন? কি হিসাবে জানবেন? নিজের পিতা হিসাবে। If you can achieve this, oh boy, your life will be beautiful. যদি আপনি জীবনে এই একটা জিনিস করে ফেলেন, সেই প্রভুকে কার হিসেবে জানবেন? পিতার মতন। কার মতন? এটা তৈরির বছর। প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে পিতা কাকে পাঠিয়েছেন? পুত্রকে। আর যার কাছে পুত্র আছে তার কাছে জীবন আছে। এই জিনিসটা কখনো ভুলবেন না। যদি আপনি প্রভুকে পিতা হিসাবে না জানেন তো যীশু খ্রিস্টকে পুত্র হিসাবেও জানতে পারবেন না। আর যীশু খ্রিস্টকে পুত্র হিসাবে যদি না জানেন তো অনন্ত জীবনও নেই। ধর্মের সাথে এখানে বসে যাবেন না। স্বর্গ তখনই পাবেন যখন পিতা সঙ্গে সম্পর্ক থাকবে। যিনি পিতাকে বিশ্বাস করেন তিনি পুত্রকে বিশ্বাস করেন। যদি আপনি পিতাকেই না জানেন তো পুত্রকেও জানেন না। আর পুত্রকে না জানেন তো অনন্ত জীবনও নেই। বাইবেল বলে যার কাছে প্রভুর পুত্র আছে তার কাছে কি আছে? অনন্ত জীবন। সো ভাইটাল। আপনার খ্রিস্ট জীবনে খুব প্রয়োজন। যখন আপনি প্রার্থনাও করেন এমন বলবেন না যে ও প্রভু, পিতাকেও জুড়ুন। যদি আপনি যীশু খ্রিস্টকে প্রার্থনা শুনে থাকেন সেখানে প্রভু থেকে বেশি কি ছিল? পিতা। প্রভু থেকে বেশি কি ছিল? পিতা। হে আমার পিতা। লাজরকে কবর থেকে বার করার সময়, হে আমার পিতা, আমি জানি তুমি আমার কথা শোনো। প্রভুকে খুব কমই প্রভু বলে সম্বোধিত করেছিলেন। বেশিরভাগ সময় প্রভুকে পিতাই বলতেন। ভালো পিতা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বচন খুলতে পারি দানিয়েল 11 অধ্যায় 32 বাক্য। আর যাহার এই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য করে সে তাহাদিগকে চাটুবাদ দ্বারা ভ্রষ্ট করিবে। কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে তারা বলবান হইয়া কার্য করিবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। अब हिंदी में इतना वो मजेदार नहीं है क्योंकि शायद ट्रांसलेटर को समझ में नहीं आया। So, and such as do wickedly against the covenant shall be corrupt by flatteries, but the people. কিন্তু যে প্রজারা যেটা আগে পড়বো সেটা সবার জন্য নয়। এখানে কন্ডিশন আছে একটা, যে কিছু লোকের এটা হবে, কিছু লোকের এটা হবে না। আর কাদের হবে তাদের ব্যাপারে পড়বো। কি লেখা আছে? কিন্তু যে প্রজারা, বলুন কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে। এখানে শব্দ কি আছে? জানার। এটা খুবই এই যে খুব ঘনিষ্ঠ, এটা হচ্ছে ঘনিষ্ঠ ভাবে জানা, গভীর ভাবে জানা। কিভাবে জানবেন? গভীর ভাবে, যেটা আমি বলেছি পিতা হিসাবে।
যে প্রজারা আপন ঈশ্বরকে জানেন কি করেন, তাহারা বলবান হইয়া কার্য করবে। প্রেজ দ্য লর্ড। কি হবে, কি লেখা আছে? No, their God shall be strong. তাহারা কি হবে, বলবান কি হবে? মানে যখন আপনি ঈশ্বরকে জানতে পারেন, আপনি কি হতে থাকেন, বলবান। প্রেজ দ্য লর্ড। তো যখন বলেন না, ও আমার সাহায্য করার জন্য কেউ নেই, ও আমি বেচারা, আমি কোনো কাজের নয়, এই সমস্ত কথা আপনার জীবন থেকে কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। কারণ বিশ্বে এটাই চাইবে যে আপনি সর্বদা এটাই ভাবুন কি আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সক্ষম নয়। এটাই সেই মানসিকতা যেটা আপনার মাথার মধ্যে দিতে চায়। অনেকেই ভাবেন তাদের এগিয়ে যাওয়ার জন্য অন্যকে প্রয়োজন, তারা জানেনই না তারা এগিয়ে যেতে পারে। ছেলে বিজনেস শুরু করতে চান, তখন ভাবেন যখন পিতা পয়সা না দেবে বিজনেস শুরু হবে না। আমি ভাবি না কখনো আমার অন্যের প্রয়োজন, আমি তাদের মধ্যে নই যারা অন্যের আশায় থাকেন। আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার কখনো মনে হয় না আমি অন্যের প্রয়োজন। কতজন আমাকে দেখতে পারেন, কতজন দেখেন, কার চোখে দেখছেন, না প্রতিবেশীর চোখে? কতজন শুনতে পান, কার কান দিয়ে শুনছেন? এখানে এসেছেন আপনি, কতজন এসেছেন, কার পায়ে হেঁটে এসেছেন? তো কে আপনাকে বলেছে আপনার জীবনের জন্য অন্যের প্রয়োজন? কেন ঠকে যান? আমি তো খাই না, আমি ছোটবেলা থেকেই ঠকি না, আমি কখনোই ঠকি না, আমি ছোটবেলা থেকেই চালাক ছিলাম। প্রেজ দ্য লর্ড। আমি নিজে এগিয়ে যেতে পারি। প্রেজ দ্য লর্ড। এখন তো আরো বেশি এগিয়ে যেতে পারি, কারণ এখন আমি আমার প্রভুকে জানি। কখনো ভাববেন না আপনার জীবনে অন্যের ওপর নির্ভরশীল হয়, বিশেষ করে যদি আপনি মেয়ে হয়ে থাকেন। প্রেজ দ্য লর্ড। এই কারণে আমাদের দেশের কমজোর, কিন্তু কিছু জিনিস সত্য, সেটাকে কি করবেন, একসেপ্ট করবেন। কি করবেন, একসেপ্ট। তার সাথে কি হয়ে যাবেন, বদলে যাবেন। প্রেজ দ্য লর্ড। যে প্রজারা আপন ঈশ্বরকে জানে না, কাকে জানে না? তো ব্যাপার বুঝতে পেরেছেন? ব্যাপার কি? যে প্রজারা আপন ঈশ্বরকে জানেন, বলতে পারেন যে প্রজারা আপন ঈশ্বরকে জানে, যে প্রজারা আপন ঈশ্বরকে জানে। কারণ বলা হয় না ঈশ্বরকে জানার জন্য। এই সমাজ আমাদের এই জ্ঞান দেয় না। ছোটবেলা থেকে শেখানো হয় বই পড়ো, লেখাপড়া করো, নবাব হবে, খেলবে ছুটবে তো খারাপ হবে। ভালো ভালো পড়ালেখাতে ভালো জোর। আমি বলি ঈশ্বরকেও জানার উপর জোর নেই কেন? পড়ালেখা করে কি করবে, বন্দুক বানায় যাতে মারছেন। যারা পড়ালেখা জানেন তারাই তো এইসব বেশি করে ক্রাইম করছে। আমি বলছি না যে পড়াশোনা করবেন না, ঠিক আছে, পড়ালেখা প্রভু ছাড়া কি করে দেবে? বড় ধরনের ভয়ানক আতঙ্কবাদী তৈরি করে দেবেন। প্রেজ দ্য লর্ড। কতজন আমার কথা বুঝতে পারছেন? পৃথিবীতে ঘৃণা আর ভয়ঙ্কর পরিস্থিতি মূর্খতা বানায় যে, কারা বানায়নি? মূর্খরা বানায়নি, পড়ালেখা পড়া মানুষেরই বানিয়েছে। কারণ তারা পড়ালেখা করেছে, ঈশ্বরকে জানেনি। পড়ালেখা করে যেন কি হয়েছে, তারা সমাজের জন্য একটা ভয়ঙ্কর। এখন বলে ব্লাড ফ্লু, কোনো ব্লাড ফ্লু নেই, কোনো ব্লাড ফ্লু। 5G টেস্ট করছে যে 4টে পাখি মরে গেছে, কোনো কিছু নেই। 5G এর টেস্টিং চলছে। আপনার মাথা থেকে সরানোর জন্য ব্লাড ফ্লু জড়িয়ে দেয়া, 5G এর টেস্টিং করি। কারণ 5G তো সবার প্রথমে পাখি মরবে। এসব ষড়যন্ত্র কে বানাচ্ছে? পড়ালেখা মানুষ। কারণ এই পড়ালেখা মানুষের কাছে কি নেই, ঈশ্বরের জ্ঞান। তারা কি হয়ে গেছে, শয়তানের হাতের কাঠপুতলি। যদি আপনি আপনার বাচ্চাকে লেখাপড়া করেন, ঈশ্বরের জ্ঞান না দেন, অ্যাকচুয়ালি আপনি পড়ালেখা আতঙ্কবাদী সমাজে দিয়ে দিলেন। এমন নয় যে আমাদের বাচ্চা তো স্কুল তো যায় কিন্তু চার্চে আসেনি। আমার বাচ্চা হোয়াট এ গ্রেসি। সমাজে আতঙ্কবাদী দিচ্ছেন, ভয়ানক ভয়ানক আতঙ্কবাদী। যা কার কন্ট্রোলে থাকবে? শয়তানের। যারা বাচ্চাকে চার্চে নিয়ে আসতে পারেন না, সমাজের বড় ক্ষতি করছেন। কিন্তু যে প্রজারা, বলুন, কিন্তু যে প্রজারা ঈশ্বরকে জানে তারা কি করবেন? এক্সপ্লয়েট কি করবে? বলুন, এক্সপ্লয়েট। আর এক্সপ্লয়েটের মানে এই কন্ট্যাক্টের অনেক আলাদা। তার মানে একটা মিলিটারি ট্রাম, মিলিটারি ট্রাম যে বাইবেলের দিনে ব্যবহার হতো। আর এর মানে হতো দুটো দেশের মধ্যে লড়াই হতো, আর এক দেশ জিতে যেত। জিতে যাওয়ার পর কি করতেন? অন্য দেশের সমস্ত জিনিস নিজের দেশে তুলে নিয়ে আসতেন। বুঝতে পেরেছেন? এটা শোষণ নয়। এটা শোষণ হচ্ছে মহিলা শোষণ, হচ্ছে বাচ্চা শোষণ। এটা শোষণ নয়। হিন্দিতে আর ইংরেজিতে দেখতে যাবেন, ডিকশনারিতে পাবেন শোষণ। ওটা ঠিক আছে, কিন্তু যে হিসাবে এখানে বলা হয়েছে, বাইবেল ব্যবহার করা হয়েছে, ওটা কোন হিসাবে? মিলিটারি ট্রাম হিসাবে।
যে দুই দেশের লড়াই হচ্ছে, আপনি বাইবেল পড়েছেন না? ইউসুফ জিতেছেন, তারপর তার ওখানকার সমস্ত ভেড়া ছাগল, এমনকি আদি পুস্তকেও পড়েছিলেন না, যে বাইবেল স্টাডিতে পড়েছি নাকি তার বোন তন্ময়াকে কেউ খারাপ করে দেন, সবাই ঢুকে যায় আর সবাইকে জ্বালিয়ে ভেড়া ছাগল নিয়ে আসে। এখানে লুটের মানে কি? আপনি শত্রুকে হারাতে আর শত্রু সমস্ত জিনিস লুটে নিয়ে আসতেন। তো এখানে কি বলছেন? যে প্রজারা ঈশ্বরকে জানে তারা বলবান হবে আর শত্রুকে লুটে আনবে। প্রেজ দ্য লর্ড। কি করবে? লুটে আনবে। মানে হারাবে তো হারাবেই, আর কি করবে? লুটে আনবে। প্রেজ দ্য লর্ড। এখানে আমরা শয়তানের কাছে হারার জন্য নয়, এখানে শয়তানকে হারিয়ে তাকে লুটে নেওয়ার জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনতে পেয়েছেন? যখন শয়তান দেখা যাবে, ভাবো একে আমরা লুটতে হবে। প্রেজ দ্য লর্ড। কেন? কারণ সে কাকে জানেন না? নিজ ঈশ্বরকে। তার পেছনে না ছুটে তার পিছনে ছুটুন। প্রেজ দ্য লর্ড। কারণ আপনি কাকে জানেন? নিজ প্রভুকে। প্রেজ দ্য লর্ড। শয়তান আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারে না। গ্লোরি। শুনছেন? প্রতিবেশীকে বলুন কার সাথে হবে এটা, যে আপনি নিজের ঈশ্বরকে জানেন। যদি আপনি না জানেন তাহলে কি হবে? যদি জানেন তো সাক্ষ্য হবে কি আপনি শয়তানকে লুটছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঠিক আছে, তো সন্দেশে যাই। কোন বছর এটা? তৈরির বছর। বলুন তৈরির বছর। আর আমরা দুটো জিনিস শিখেছি। সবার প্রথমে নিজের হৃদয়কে তৈরি করুন প্রভুর সেবা করার জন্য। আগের সপ্তাহে আমরা শিখেছিলাম প্রভুর ঘরের জন্য তৈরি হন। আজ আমরা শিখছি সুসমাচারের সাথে তৈরি হওয়া খুব প্রয়োজন। আগেও আমি বলেছিলাম আপনারা সেটা পান না যেটা চান, আপনারা সেটাই পান যার জন্য আপনি তৈরি। প্রতিবেশীকে বলুন আপনি সেটা পান না যেটা আপনি চান, আপনি সেটা পান যেটার জন্য আপনি তৈরি হন। প্রেজ দ্য লর্ড। তো আমরা কি করছি? তৈরি হচ্ছি। ইপিসিও 6:15 বাক্য। তৃতীয় পয়েন্ট কি? সুসমাচারের সাথে তৈরি। প্রতিবেশীকে বলুন সুসমাচারের সাথে তৈরি। সুসমাচারের সাথে তৈরি। শান্তি সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। প্রেজ দ্য লর্ড। পায়েতে সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া রেখেছে। পায়েতে সুসমাচারের সুসমাচার কিসের? সুসজ্জতার। সুসমাচার কিসের? সুসজ্জতার। কি আমাদের আর প্রভুর সাথে মিল হয়ে যায়, সুসজ্জতা হয়ে যাক। আমরা র্যাপসোডিতে পড়েছিলাম যে ঈশ্বরের শান্তিতে আমরা আছি। এসায়া 52 সাথে কার সাথে তৈরি হচ্ছেন? সুসমাচারের সাথে। কার সাথে? পর্বতগণের ওপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচারের প্রচার করে, শান্তির ঘোষণা করে। দেখছেন এখানে চরণ মানে কি হয়েছে? তৈরি কথা বলছে। কার কথা বলছে? কার কথা বলছে? তৈরির কথা। যে পায়ে চরণে আপনি যান। প্রেজ দ্য লর্ড। পর্বতগণের ওপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচারের প্রচার করে, শান্তি আর ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার পরিণাম ঘোষণা করে, সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করে। প্রেজ দ্য লর্ড। বলুন যীশু খ্রিস্ট রাজত্ব করছে ভারতে। যীশু খ্রিস্ট রাজত্ব করছেন। যদি এই লাইন দিনে সবার বলেন অনেক বড় কাজ হয়ে যাবে, কারণ এটা সেই লাইন যেটা শয়তান শুনতে চান না। যখন অনবরত বলেন যিশু রাজত্ব করছে, যিশু রাজত্ব করছে, এটা সেই যেটা শয়তান শুনতে চান না। আপনি জানেন না, শুধু এই কথাটা বলেই আপনি শয়তানকে আপনার জীবন থেকে নষ্ট করছেন। কারণ শয়তানের এই লাইনটা কি? পছন্দ নয়। এত সরল জীবন থেকে শয়তানকে সরানো। যিশু প্রভু ও ভারতের প্রভু যিশু, সব জিনিসের প্রভু যিশু খ্রিস্ট। শয়তান যত বলবে শয়তান বিরক্ত হয়ে যাবে। তাকে এই লাইনে কি হয়? অসুবিধা। এই লাইনে শয়তান সহ্য করতে পারে না, যার জন্য আপনি প্রার্থনা করেন, সে আপনার কথা শুনবে না। যার প্রতিবেশীকে বলুন যার জন্য আপনি প্রার্থনা করেননি, সে আপনার কথা শুনবেও না। এটাই প্রবলেম। আমার বাচ্চা আমার কথা শোনে না। বাচ্চাদের জন্য প্রার্থনা করেছেন? সবার প্রথম জিনিস হলো প্রার্থনা। কেন আমার কথা শুনেন? কারণ আমি আপনাদের জন্য কি করি? প্রার্থনা। এখানে এসে সবার প্রথমে কি করলাম? প্রার্থনা করছে যে আপনি এগিয়ে যাচ্ছেন, এ করছেন। আপনি তো লড়াই করতে আসেনি আমার সাথে। কেন? কারণ আমি আপনার জন্য কি করছি? প্রার্থনা।
আপনি আপনার মায়ের কথা শুনছেন না, আমার কথা শুনছেন। মা চিৎকার করে, আমি প্রার্থনা করছি। চিৎকার করার থেকে বড় জিনিস কি, সে প্রার্থনাতে। আপনি সেটা করেননি, যেটা আমি করছিলাম। আমি কি করছিলাম? প্রার্থনা। হয়তো আপনি করেননি। কি করে আপনার ছেলে শুনবে আপনার কথা? যদি ওদের জন্য প্রার্থনা করেন, তাহলে আপনার বাচ্চা আপনার কথা শোনা চায়। কি তৈরি করবেন? সুসমাচারের সাথে। কার সাথে? আর সুসমাচার তৈরি হয়ে যাওয়ার মানে কি? সুসমাচারকে শোনান। বাক্য পড়ি। প্রথম রোমিও প্রথম অধ্যায় 16 বাক্য, দ্বিতীয় মতি 24 অধ্যায় 14 বাক্য, মার্কো 13:10, লুকের 4:18। ঠিক আছে? কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। বলুন, আমি সুসমাচারের সম্বন্ধে লজ্জিত নই। কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত ইহুদের পক্ষে ও গ্রিকের পক্ষে সুসমাচারের শক্তি। প্রেজ দ্য লর্ড। সুসমাচার হচ্ছে ঈশ্বরের শক্তি। কিসের শক্তি? সুসমাচার ঈশ্বরের শক্তি। বলুন, সুসমাচার ঈশ্বরের শক্তি। তো আমরা কার সাথে তৈরি হচ্ছি? সুসমাচারের সাথে। আর কি বলেছেন তিনি? আমি সুসমাচারের সামনে লজ্জিত নই। এমন বলবেন না তোমরা চার্চে আছি, না না আমি কবি যাই, না না। কেন বলেন যে খ্রিস্টান গেছি? না, একদমই না। কেন লজ্জা পাচ্ছেন? কেন আপনি বুক ফুলে বলতে পারেন আপনি খ্রিস্ট? কেন আপনাকে লজ্জা লাগে? আমরা তো কোনো ভুল কাজ করি না, আমরা তো ভাইরাস ছড়াই না, আমরা কাউকে মারি না, আমাদের কোনো ইতিহাস নেই। আমরা তো উল্টো বলছি ভাইরাস কি মিথ্যা। আমরা ব্লাড ফ্লু ছড়াই না, চিকেন খান। আমরা তো ভয়টাকে কাটিয়ে সরিয়ে দিচ্ছি। প্রেজ দ্য লর্ড। আমরা দেশের জন্য কি করছি? প্রার্থনা। কি করছি? কিছু লোক তো প্রার্থনাও করেন, তারা কার্ড দিয়ে যজ্ঞ করেন, বলে যজ্ঞ করছি। আমি বলি যজ্ঞ করছি, মুখে তো বলেছেন আমি কার্ড দিয়ে করেছি। কাঠ দিয়ে ঘি জ্বালিয়ে দিয়েছি। নিজে তো কিছু মুখে বলে নিতেন, সেই কাজটাও গাছ কেটে করে নিলেন। নিজে থেকে কিছু করেননি। আমরা কি করছি? দেশের জন্য কি করছি? প্রার্থনা করছি। প্রেজ দ্য লর্ড করছি নাকি? প্রতিদিন সকালে উঠে দেশের জন্য আমরা প্রার্থনা করছি। কে আমাদের বেশি দেশকে ভালোবাসে? কোন লোক আমাদের দেশ কেন শুনছি? কারণ আমরা দেশের জন্য প্রার্থনা করছি। প্রেজ দ্য লর্ড। আমরা প্রার্থনা করলে কার শুনবে? আমাদের কথা। নিয়ম আমরা জানি, যার জন্য আমরা প্রার্থনা করি সে আমাদের শুনবে। বুঝতে পেরেছেন? হালেলুয়া। তো তিনি কি বলেছেন? আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নই। তো আপনি সুসমাচারের জন্য লজ্জা পেতে পারেন না। বলুন বুক ফুলে আমি খ্রিস্ট। তো আপনি কি ধর্ম বদলে গেছে? না না, তোমাকে বোকা বানানো হচ্ছে। আমি বলে আগে ভেতরে এসে দেখো, তারপর বলো। তোমাকে বোকা বানিয়েছে, ব্লাড ফুডের জন্য তোমরাও বোকা বানিয়েছে। না, আমরা সেটা কি বলুন তো? প্রেজ দ্য লর্ড। আপনাদের বলা হয় যে মাস্ক লাগান, আমরা মাস্ক ছাড়াই বেঁচে আছি। আমরা কি জানি? আমরা সত্যটা জানি। আমরা কি জানি? সত্যটা। আমরা মিথ্যাতে জীবন কাটাই না, আমরা বোকা বানাই না। আমরা সুসমাচারের সম্বন্ধে লজ্জিত নই। সুসমাচার কি? ঈশ্বরের শক্তি। বলুন, সুসমাচার কি? ঈশ্বরের শক্তি। আসলে সুসমাচার কতটা ইম্পর্টেন্ট। তো আপনি যখন কাউকে সুসমাচার শোনান, আপনি তার জীবনে কি এনেছেন? ঈশ্বরের শক্তিকে। যেমন আপনি বলেন যিশু প্রভু, আপনি কি করছেন? জীবনে তার নিয়ে যাচ্ছেন কি? শক্তিকে। সুসমাচার হলো ঈশ্বরের শক্তি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। মতি 24:14, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা হইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। তো আমরা তৈরি কিসের জন্য তৈরি হচ্ছে? র্যাপচারের জন্য। কিসের জন্য তৈরি হচ্ছে? আর বাক্য আমাদের কি বলে? র্যাপচার কখন হবে? যখন আমরা লোকেদের সুসমাচার শুনিয়ে দেব। যদি কোনো ব্যক্তি সুসমাচার না শোনেন, তাহলে র্যাপচার হবে না। তো আমরা যখন সুসমাচারের কথা বলি, তো তখন আমরা সমস্ত বন্ধু বান্ধব প্রতিবেশীকে, যাদের সাথে উঠে বসেন, তাদের সাথে আপনি কাজ করেন, আপনার বন্ধু, তাদেরকে কি বলতে হবে? যীশু খ্রিস্টের ব্যাপারে বলতে হবে। যখন এক বন্ধুকে বলেন, তখন তার পরিবারকে বলেন তো সে তার পরিবারকে বলেন। বুঝতে পারছেন? তো আপনি চুপচাপ থাকতে পারেন না। আপনি জানেন এই সুসমাচার যতক্ষণ না শোনান, ততক্ষণ শেষের সময় আসবে না। যদি আপনি যীশু খ্রিস্টকে দেখতে চান, আপনি স্বর্গে যেতে চান, আপনাকে কি করতে হবে? সুসমাচার শোনাতে হবে। কারণ আপনার বন্ধুদের কাছে আপনি কখনো যেতে পারবেন না। আপনার প্রেজ দ্য লর্ড। আমার শুনবে কি? তারা শুনবে না। তো আমরা সবার উপরে দায়িত্ব কি আছে? সুসমাচার। আমাদের সবার, আমরা কি করি? সুসমাচারকে শোনাই। প্রেজ দ্য লর্ড। আগেরটা মার্ক 13:10। আগে বলুন কিছু, কিন্তু আগে বলুন যে প্রথমে অগ্রে সুসমাচার মানে কি? র্যাপচারের আগে কি হওয়া যায়? সুসমাচার শোনা যায়। আর এটা কি আবশ্যক?
তো যখন আপনি গান গান কি আপনি তৈরি কি যিশু খুব তাড়াতাড়ি আসবে? অবশ্যই আসবে। আমি বলি প্রথমে আপনি তৈরি হয়েছেন কিন্তু শুনিয়েছেন কি সুসমাচার? গান গাওয়াতে আসবে না যিশু খ্রিস্ট। কেউ 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 বলে ভাবেন গান গাইলে যিশু খ্রিস্ট প্রেজ দ্য লর্ড। বলুন বলুন অবশ্যই আসবে। প্রথমে, পরে নয়। স্বর্গতে বলবেন যে স্বর্গ গেলে কি স্বর্গদূতকে যিশু খ্রিস্ট বলবেন যে সুসমাচার? এটা কোথায় করতে হবে? পৃথিবীতে। প্রতিবেশীকে বলুন পৃথিবীতে। আর এটা অবশ্যই না বিকল্প, সুযোগ না আবশ্যক। আবশ্যকের মানে জানেন না? আবশ্যক হওয়া চাই, প্রয়োজন। এটা না হলে আগের কাজ হবে না। আর এটা কিভাবে হওয়া চাই? দ্বিতীয় নম্বর না প্রথম নম্বরে? না বললেন প্রথম নম্বরে আমি চাকরি করবো, দ্বিতীয় নম্বরে সুচামার শোনা যাবো। এটা কোন নম্বর আসা? প্রথম নম্বরে। প্রেজ দ্য লর্ড। লুকের 4:18 প্রভুর আত্মা আমাদের অধিষ্ঠানে, প্রেজ দ্য লর্ড, কারণ তিনি আমাদের অভিষিক্ত করিয়াছেন দরিদ্রের জন্য, সুসমাচারের জন্য বারবার। আর তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীদের কাছে মুক্তি প্রচার করার জন্য, অন্ধদের চক্ষুদান করা পরিবার জন্য ও উপদ্রুপদের নিস্তার করিয়া দেওয়ার জন্য। বিউটিফুল, খুব সুন্দর, এটা খুব শক্তিশালী, এটা খুব শক্তিশালী বাক্য। বিশ্বের মানুষ জানে না, তারা কি জানে? আমি গরিবদের খাবার খাওয়াবো, বন্দীদের উকিল করব, আর অন্ধেরকে চোখ লাগিয়ে, অন্যের চোখ লাগিয়ে দেবো, আর কিছু লোককে নিয়ে পালাবো। ভাবুন কত বড় কাজ। কি আপনাকে কি করতে হবে? অন্ধকে চোখ দিতে হবে। কি করতে হবে? দরিদ্রকে কি করতে হবে? ধনী। বাইবেল বলে প্রভু দরিদ্রকে গর্ত থেকে বের করে রাজাদের মাঝে বসান। প্রেজ দ্য লর্ড। অনেকে বলেন এই চার্চবেলা গরিবকে খাবার কেন খাওয়ান না? কারণ আমি জানি গরিবকে খাবার খাওয়ালে গরিব থেকে বেরিয়ে আসবে না। আর আমরা যদি গরিবদেরকে সুসমাচার শোনাই তো রাজাদের মাঝখানে বসার যোগ্য হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা জানি, আমরা বুদ্ধিমান, আমরা জানি আমাদের কাজ কি। আমরা সেই কাজের নিন্দা করছি না, আমরা বলছি না ও কাম করছেন। হ্যাঁ, আমরাও আপনার করছি, আমরা জানি না আমরা কি করছি। তারা কত লোকে খাবার খাইয়েছে, কত সংস্থা আছে খাবার খাইয়েছেন। আমি বলি কারো কাছে সাক্ষী আছে কি সেই গরিব ব্যক্তি ধনী হয়ে গেছেন, তৈরি হয়ে পড়েছেন কি ধনী? আর আমার সাক্ষ্য আছে, আপনি নিজেই একটা সাক্ষ্য। প্রেজ দ্য লর্ড, নয় কি? আপনি কি হয়ে গেছেন? দিয়ে দিয়ে হয়ে গেছেন ধনী। প্রেজ দ্য হালেলুয়া। প্রথম দিন যখন আসেন ভাবছেন পয়সা কেন দিয়ে চাইছেন? ঠিক আছে, বলে ঠিক আছে দিয়েই একবার দেখি। ঠিক আছে, বলি খ্রিস্টমাসের কি দেন? বা আমরা বাক্য দিই যে দুদিনে বেশি হয়ে যায়, এ তো শেষ হয়ে যাবে 2 ঘন্টাতে। প্রেজ দ্য লর্ড। আরে বাক্য কি করবো? অনবরত উঠাতে থাকবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমাদের কাছে সুযোগ আছে কি খাবার বানাবে না, সব মেম্বারকে ডাকবে আর তার মাছ ভাত বানাবে। রাতে শুরু করে আর মাছ ভাত বানাবে, তৈরি করবে। নয়তো রাতে আত্মা জিতবে, সকালে লোকেদেরকে নিয়ে আসবে। প্রেজ দ্য লর্ড। যে লিডার সে হয় কি খাবার বানাবে, না হলে আত্মা জিতে আসবে। খাবার বানিয়ে কি পাবে? কিছুই পাবে না। দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু যখন আমরা কাউকে সুসমাচারকে দিয়ে যাই তখন দেয়া হবে। আর যে যে তখন যাকে দেওয়া হয়ে থাকে তাকে নিতেও থাকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর এগিয়ে যেতে শুরু করে দেন। ও ব্যক্তি তখন দরিদ্র থেকে বের হয়ে আসে। গরিবের কথা নয়, গরিব আর কাঙ্গাল আলাদা। কাঙ্গাল হলো সে নিজে ও শেষ করে, ও বন্ধুদেরকেও শেষ করে এবং প্রতিবেশীকেও শেষ করে দেয়, তার হবে কাঙ্গাল। এখানে দারিদ্রতা ব্যক্তি এটা হয় না। তো দারিদ্রদেরকে সুসমাচার শোনাবেন না পয়সা ধার দিবেন? তো যাদের দারিদ্রদেরকে দেবেন তারা তাকে ধারটাই শোধ করবে, কাঙ্গাল হয়ে যাবে। আবার গরিব ততক্ষণ গরিব থেকে বেরিয়ে আসতে পারবে না যতক্ষণ সে তার নিজের পয়সা দিতে শুরু না করে দেন। প্রতিবেশীকে বলুন ধার দেবেন না, ঠিক আছে? তো যত আপনি ধার দিচ্ছেন গরিব হচ্ছেন, আর যত দিতে থাকবেন আপনার ধনী হবেন, স্তর বাড়তে থাকবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ধনী কি করে হতে থাকে, গরিব কি নিতে থাকে? অনেক লোক বলেন এই ক্রাস্ট অ্যানিভার্সারিতে এত ও কেন দিতে বলে, কারণ আপনাকে ধনী বানাতে চায়। প্রেজ দ্য লর্ড। আমি জানি গরিব আর ধনীর ব্যাপারটা আসলে কি। সরকার বলবে না, ব্যাংক বলবে না। ব্যাংক কি বলবে? লোন নিন, কাল এসে বলবে দাও পয়সা ফিরে নাও। প্রেজ দ্য লর্ড। খুব ভালোবেসে দিয়ে খুব দুষ্টভাবে বের করে নেবে। প্রেজ দ্য লর্ড। তো আমরা কি শোনাচ্ছি? দারিদ্রকে সুসমাচার। কি শোনাচ্ছি? সুসমাচার দাও, যদি তোমাকে দেয়া হবে, লজ্জা পাবে না। ছেলে কি দাও, যাকে খারাপ লাগে তো লাগতে দিন। যাকে খারাপ লাগে সেই আছে যে আপনার কথা শুনছে, কারণ খারাপ লাগা চাই। শুনতে থাকলে খারাপ লাগাও শেষ হয়ে যাবে। প্রবলেম তখন যখন শুনবে না। আর বদলানোর চান্স নেই। পাস্টার আপনার চার্জের না প্রচুর চাপ,
হয় পয়সা দেওয়াতে শুনছে, এরা শুনছে তো কমসে কম। তো যতক্ষণ আপনারা আমার কথা শুনছেন, আপনাদের বদলানোর চান্স তো আছে। হালেলুয়া, আমার কোনো কিছু এসে যায় না আমাকে খারাপ বলেন কিনা, চার্চের ব্যাপারে খারাপ বলেন কিনা, আমার মনে হয় না আপনারা শুনছেন। তো প্রেজ দ্য লর্ড। আর আমার ভবিষ্যৎ আমি জানি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো দারিদ্রদের সুসমাচারে শোনানোর জন্য অভিষিক্ত, ব্রন্দিতে ছাড়ানোর জন্য। ভাবুন এত বড় 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 কাজ কিভাবে সুসমাচার দ্বারা করছে। প্রেজ দ্য লর্ড। দরিদ্রকে ধনী বানানোর জন্য কি করুন? সুসমাচার। বন্দীদের মুক্ত করার জন্য কি শোনান? সুসমাচার। অন্ধকে চোখ দেওয়ার জন্য কি শোনাবেন? সুসমাচার। কিছু লোকে ছাড়ানোর জন্য কি করবেন? সুসমাচার শোনান। হালেলুয়া, ওঠান আপনার হাত আর বলুন অন্য ভাষাতে, রিয়েন্দ্রে কালাকা জিকেরে জালালালা। প্রার্থনা করুন আপনার আত্মীয় স্বজনদের, বন্ধুদের জন্য, প্রতিবেশীর জন্য, কি আজ আপনি তাদের সুসমাচার শুনিয়ে থাকবেন। আজ আপনি তাদেরকে সুসমাচার শোনাচ্ছেন। এমন কেউ আপনার বন্ধু, প্রতিবেশী যে আপনার কাছ থেকে সুসমাচার শুনবে না। নাম নিয়ে প্রার্থনা করুন আপনার বসের জন্য। যে যে ব্যক্তি আপনার দোকানে চা খেতে আসেন, সবজি কিনতে আসে, সে যে আপনার অটোতে বসে, প্রার্থনা করুন কি সমস্ত ব্যক্তি আপনার কাছ থেকে সুসমাচার শুনে যাবে। হালেলুয়া, মহিমা। বলুন আমি এগিয়ে যাচ্ছি আর সুসমাচার শুনিয়ে অন্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি যিশুর নামে, আমেন। যদি আপনি প্রথমবার আসেন, আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দাঁড়াতে পারেন, জোরে হাততালি দিতে পারেন, আমার সাথে প্রার্থনা করুন। করুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত প্রভুর পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু আমাকে বাঁচানোর জন্য মারা যান আর তৃতীয় দিন মৃত থেকে প্রভুর দ্বারা জীবন পান। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ প্রভু, আমি বেঁচে গেছি। আজ থেকে যীশু খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র, আমার প্রভু আর আমার স্বামী। ধন্যবাদ ঈশ্বর, যিশুর নামে, আমেন। জোরে হাততালি দিতে পারেন, বসতে, থ্যাংক ইউ, বসতে পারেন। আমাদের ডিটেলস কিনে আমাদের অবশ্যই বলুন, আপনাদের কাছ থেকে শুনে খুশি হব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই সময় আরো বেশি ধনী হবার, আপনার দান 10 মাস দেবার, আপনার পার্টনারশিপ দেবার। প্রেজ দ্য লর্ড। কোয়ারের আমরা অভিনন্দন জানাবো, তারা আমাদেরকে সাহায্য করবে। প্রিয় যিশু, প্রিয় যিশু, কত অদ্ভুত আছো তুমি। তুমি প্রকাশময় ভোরের তারা, থেকে ভালো, থেকে ভালো। তুমি সুন্দর, অতি সুন্দর, এমন কি সে সাদা ফুলো। তুমি মূল্যবান আর মূল্যবান সোনা থেকে। তুমি মূল্যবান আর মূল্যবান সোনা থেকে। প্রিয় যিশু, প্রিয় যিশু, কত অদ্ভুত আছো তুমি। তুমি প্রকাশময় ভোরের তারা, থেকে ভালো, থেকে ভালো। তুমি সুন্দর, অতি সুন্দর, এমন কি সে সাদা ফুলো। তুমি মূল্যবান আর মূল্যবান
দেখি ভালো তুমি সুন্দর, অতি সুন্দর, এই মন কিসে সাদা ফুলো, তুমি মূল্যবান আর মূল্যবান সোনা থেকে, তুমি মূল্যবান আর মূল্যবান সোনা থেকে, তুমি মূল্যবান আর মূল্যবান সোনা থেকে। হাতকে তুলতে পারেন, প্রার্থনা করব। ধন্যবাদ দিচ্ছি প্রভু অনুগ্রহ দেবার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য কি আপনার কাছে দান নিয়ে আসতে পারি। ধন্যবাদ 10 মাস বীজের জন্য, পার্টনারশিপের জন্য। আর যেমনই আমরা দিয়েছি প্রভু, আমাদের কাছে বড় ধরনের ফসল আসছে যিশু খ্রিস্টের নামে। আমরা ধনির আরেক স্তর থেকে অন্য স্তরে এগিয়ে যাচ্ছি যিশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি। আমরা এই দানের ওপর আপনার আশীষের আহ্বান করছি আর ঘোষণা করছি, এই দান আপনার রাজ্যকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে, মাল্টিপ্লিকেশনের নিয়মের উপরে চালু। ধন্যবাদ দিচ্ছি। আর এই প্রার্থনাকে যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। জোরে হাততালি দিতে পারেন যিশুর নামে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, প্রতিবেশীকে বলুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের প্রতিদিন প্রার্থনা কি একটা খুবই প্রয়োজন। আর আমরা প্রতিদিন 3 বার প্রার্থনা করি, সকাল 6:30 থেকে 7টা, বিকাল 4:30 থেকে 4:45, আর রাত্রিতে 10টা থেকে 10:15। যদি আপনি আপনার জীবনে পরিবর্তনকে দেখতে চান তো আমাদের সাথে প্রার্থনাতে জুড়ুন। এটা সব থেকে ভালো কাজ যেটা আপনি করতে পারেন। আপনারা জানেন না যে যখন আপনি প্রার্থনা করেন আপনি হচ্ছে দেশের সত্যিকারের সৈনিক। হ্যাঁ, যেটা সৈনিক বন্ধুতে করতে পারেন না সেটা আমি আর আপনি প্রার্থনা দ্বারা করতে পারি। প্রেজ দ্য লর্ড। তো প্রার্থনাতে হালকাতে নেবেন না, আমাদের সাথে জুড়ুন। তারপর ফ্যামিলি প্রেয়ার টাইম, যার ব্যাপারে আমাদের অনেক কথা বলেছি। একটা পরিবারের মতন বসে প্রার্থনা করতে শিখুন। এই 3 টাইম প্রার্থনা তো আছে, তার সাথে সাথে করুন। তারপরে সময় বার করুন, সকালে উঠুন, পরিবারের সাথে রাখুন, বাইবেল পড়ুন, ঘোষণা করুন। একটা পরিবার যখন একসাথে বাইবেল পড়েন, এক পরিবার যখন একসাথে প্রার্থনা করেন, না তো ভাঙবে না, না নিচে নামবে। একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অনেক কম খ্রিস্ট এমন করেন। এই কারণে ঘরের লড়াই হয়, শান্তি হয় না। যে জিনিসে শান্তি আসে সেই জিনিসই করছেন না। তো ফ্যামিলি প্রেয়ার টাইম মন দিন আর পরিবারের মতন প্রার্থনা করুন। দ্বিতীয় হলো সেল সিস্টেম, খুবই প্রয়োজন। সেল সিস্টেমে আপনি আগেও বলেছিলাম, যদি আপনি নিজেকে ভালোবাসেন তাহলে সেলে যান, কারণ যেটা এখানে শেখায় সেটা আর সেলে শেখাতে পারি না। ভাবুন, কিছু লোক প্রথমবার নতুন দেখছেন, তাদেরকে প্রথম দিনের মতো শেখানো আমাদের সাথে তো আপনাদের বিরক্ত হয়ে যাবে। আর এদের শেখানো হয় প্রথম, কারণ জানেনই না, কারণ দেরিতে এসেছে। তো এরা কোথায় শিখবে? সেল সিস্টেমে। বুঝতে পারছেন? না হলে এরা কোথায় শিখবেন? তো এখানে কি শিখতে পারছে? আমি তো একই জিনিস বারবার প্রতি রবিবার শেখাতে পারবো না, আর অন্যরা কি ভাবেন? বিরক্ত হবেন। আর সেলে ছোট ছোট গ্রুপ আছে, সেই জিনিসকে বারবার শেখাতে পারেন। প্রেজ দ্য ফাউন্ডেশন স্কুল আপনার হবে, যেখানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত শেখাতে পারবো। তো সেই সব জিনিস খুবই প্রয়োজন যদি বাস্তবে উন্নতি দেখতে চান, আপনি আপনার যেটা আত্মার বিকাশ দেখতে চান। তাদের কোথায় নিয়ে যান? সেল সিস্টেমে। যদি ওখানে থাকেন তাহলে ভালোভাবে এগোতে থাকবেন। প্রেজ দ্য লর্ড। কারণ এখানে হবে না, এখানে তো বাক্য শুনিয়ে চলে যাব। আর যেটা ওদের মাথায় আছে তাদের প্রশ্নের উত্তর কে দেবে? ছোট ছোট প্রবলেম, তার জন্য প্রার্থনা কে করবে? আমি না, হবে না। আমি কিভাবে করব? প্রেজ দ্য লর্ড। এই কারণে সেল সিস্টেম খুবই প্রয়োজন। তো সেলেতে মন দিন। যদি সেল চলে, যদি জানুন, খবর নিন কত মেম্বার আছে ওই এরিয়াতে। সেলে যান। কিছু মেম্বার এই জন্য পালিয়ে যান, কারণ তারা সেলে যান না। যদি সেলে যান তো পালিয়ে যাওয়া অসম্ভব। কারণ আপনি যখন প্রভু মেনে জেনে যাবেন তখন আপনি কি করেন? মজবুত হবেন। লড়াইয়ের সময় পালিয়ে যান কমজোর ব্যক্তি, না শক্তিশালী কি হয়? দাঁড়িয়ে থাকে। তো যখন আপনি আপনার সাথে মজবুত হয়ে যাবেন তখন আমাদের সাথে থাকবেন। যে লোকেরা আমার সাথে বহু বছর ধরে আছে, কেন আছে? কারণ আমি রোজ চাপ দিই বাক্যকে জানার জন্য। স্টাফ পাস্টারের সাথে কোনো থাকেন না, কারণ এদের নিজেদের বাইবেল শেখানো ও সকাল 5টা থেকে 6টা পর্যন্ত। জিজ্ঞাসা করুন, সকাল 5টা থেকে 6টা পর্যন্ত এদের আমি বাইবেল শেখাই। এদের মা বাবা জানেন না 5 থেকে 6টা বাইবেল শেখায়। যদি শিখতে চান আপনিও জুড়তে পারেন। ঠিক আছে, সকাল 5টা থেকে 6টা, ঠিক আছে। আপনি ছোট দেখতে পারেন কিন্তু শক্তিশালী, কারণ তার হৃদয়ে কি দিচ্ছি? বাক্য। 5টা থেকে ওর মধ্যে কি দিচ্ছি? বাক্য। আর রাত্রি
তো সেল সিস্টেমে ধ্যান দিন। তারপর পাস্টার ক্রিস ও পাস্টার ব্রেনি হিলের সাথে ইউর লাভ ওয়ার্ল্ড আছে 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। প্রেজ দ্য লর্ড। সো ভেরি ইম্পর্টেন্ট, কারণ র্যাপচারের সময় খুব কাছে। এবার প্রভুর সেবা করার জন্য কিছু পুণ্য করুন। কাক আর পায়রার সেবাতে কিছু হবে না। কিছু লোক তো রাত্রিতে কুত্তাকেও সেবা করছে। আমি বলি কি পাবে? কুত্তা আপনাকে আশীর্বাদ দিক না দিক, কুত্তার মালিককে অবশ্যই পয়সা দিয়েছে। প্রেজ দ্য লর্ড। শুনছেন কি? কার সেবা করুন? প্রতিবেশীকে বলুন প্রভুর সেবা করুন। বলুন ঈশ্বরের সেবা করাতে পূর্ণ মিলে। বুঝতে পেরেছেন? যদি আপনি গরিবকে জল খাওয়ান, ডিসাইড হবে কেন খাওয়ালেন। মন দিয়ে শুনুন, কি জিনিস শেখানো যায় না। আপনি গরিবকে জল খাইছেন, এই জন্য খাইছেন, পুণ্য চাই, পাবেন না। কিন্তু যদি আপনি গরিবকে জল এই জন্য খাওয়ান যে বাইবেল বলে, তাহলে পুণ্য হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? যদি আপনি গরিবকে খাবার খাওয়ান পুণ্যের জন্য, পুণ্য পাবেন না। কিন্তু যখন গরিবকে এই জন্য খাবার খাওয়াবেন, কারণ বাইবেল বলে ক্ষুধার্তকে খাবার দাও, এইভাবে খাওয়ালে পুণ্য হবে। আমি জানি আমি কি বলছি। তো কাউকে ধোকা দিতে দেবেন না। আপনি সেই জিনিসেই পুণ্য পাবেন যেটা বাক্যকে স্মরণ করে করেছেন। না হলে সেগুলো করতে পারেন, কিন্তু তার কোনো লাভ হবে না, কারণ এইসব কাজ বাক্যকে স্মরণ করে না করেননি। বুঝতে পারছেন কি? যদি বাক্যকে মনে রেখে করেন তখন কি করবেন? প্রভুর সেবা। কিন্তু যখন আপনি শুধুমাত্র পুণ্যের জন্য করেন তখন কোনো পুণ্য হবে না। আমি জানি আমি এটা কি বলছি, অনেকেই ঠকবেন। গরিবকে খাবার খাওয়ানোর জন্য কি জন্য? বাইবেল গরিবকে খাবার খাওয়ানো বলেছে। বাইবেল বলেছে তৃষ্ণার্তকে কি বলেছে? জল দিন। আর বাইবেল কি বলে? নগ্নকে কাপড় দাও। প্রেজ দ্য লর্ড। যখন আপনি এই ভেবে করবেন তখন আপনি কি হবেন? আপনার পুণ্য হবে। এইভাবে না করলে আপনি যাই কিছু করুন, কিচ্ছু হবে না, কারণ শেষে সেই দেবে যেটা যেটা আপনি শুনেছেন। প্রেজ দ্য লর্ড। হ্যালো। তো যে কাজ আপনি করছেন সেটা কার শুনে করবেন? বাক্যের শুনে। তখন আপনি কি করেন? প্রভুর সেবা। প্রেজ দ্য লর্ড। আর প্রভু সেবা যদি করেন তো প্রভু কি দেবে? ফল। প্রেজ দ্য লর্ড। শুনছেন? তারপর সব থেকে বড় ঘোষণা, 26 জানুয়ারি আমাদের নিরারোগ্য সভা। গ্লোরি। আর আমার বিশ্বাস কি, যত হাততালি দিচ্ছেন ততই লোকেদেরকে বলছেন প্লিজ আজ নাম দিন। আমাদের কতজনকে বলেছেন, বেশি সময় নেই, লিডার স্তরে কাজ করুন যাতে বলতে পারেন। প্রেজ দ্য লর্ড। দাঁড়াতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ দেব। ধন্যবাদ প্রভু। নিজের হাতকে ওঠান, ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনি তৈরি প্রভুর বাক্যের দ্বারা হয়েছে, ধন্যবাদ দিন। যিশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরমপিতা প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে, যিশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা আমার জীবনে নিবাস করবে, আর আমি সর্বদা প্রভুর ঘরে নিবাস করব, যিশু খ্রিস্টের নামে, আমেন। আনন্দ করুন, বাক্য কাজ করে। Someone asked a question, do you believe in this miracle? How do you open blind eyes? How can a lame man start walking? What is the source of your strength? Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.